গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো, সুস্থ আছো। অনেক দিন পর ভিডিওর কথা তো মাথা থেকেই চলে গিয়েছিল। মিডিলে এমন পরিস্থিতি হয়েছিল, তো বেশ কয়েকদিন নয়, মানে 1 মাস 1.5 মাস মতো আমি তো ভিডিও করতেই পারছি না। তার কারণ তোমাদের আগের বারে তো বলেইছিলাম যে ঘরের পরিস্থিতি ভীষণই খারাপ, মানে কাজ ফাজ করে আর ভালো লাগতো না। তারপর মিডিলে অনেক কিছু ঘটে গেছে, যার জন্য ভিডিও আমি একেবারেই করতে পারছিলাম না। তো আজকে কেন জানি না একটু মনে হলো ভিডিওটা স্টার্ট করি। তো যাই হোক, কী হয়েছে না হয়েছে তোমাদেরকে বলি একটু। তো হঠাৎ করে তোমাদের সাথে তো একটা ভিডিও শেয়ার করেছিলাম যে ঘরের এরকম পরিস্থিতি ছিল। তো তার মধ্যে শুভেন্দু একদিন পেশেন্ট দেখতে গিয়ে ওর এমনই অ্যাক্সিডেন্ট হয় যে গাড়ি ঠাড়ি পুরো ভেঙে গেছিলো। তো তার আগের দিন রাত্রে আমার ফোনটা ডিসপ্লে খারাপ হয়ে যায়, মানে পড়ে গিয়েই হয়। তো এই সব করে না মন মেজাজ একদম ভালো ছিল না। তো গাড়ি ঠাড়ি সারানো হয়েছে। তো গাড়িটার কি অবস্থা সেটা আমি ছবিটা আছে, আমি তোমাদেরকে দেখাচ্ছি। তো যাই হোক, মানে ভীষণ একটা খারাপ পরিস্থিতির মধ্যে থেকে ফাইনালি বেরোতে পেরেছি আমরা। তো যাই হোক, এরপর হয়েছে আমার শরীরটা খারাপ হয়ে গেছে, তো একটু সর্দির মতো করে গেছে। যাই হোক, মোটামুটি এখন ঠিকঠাকই আছি। তো গরম কি লেভেলের পড়েছে বলো, তো গরমে পুরো নাজেহাল অবস্থা হয়ে যাচ্ছে। তো এই গরমের মধ্যে কালকে বিকেলে মানে সন্ধ্যের দিকটা একটু বৃষ্টি মতো হয়েছিল, তো সেই বৃষ্টিটা হওয়ার পর থেকে এত তাপ বেড়ে গেছে। আজকে একটুকু রোদ ওঠেনি, যার জন্য একটু কাজবাজ কম, কিছু রোদে দেওয়ার নেই। আর ছাদ সমস্ত কিছু ভিজেই হয়ে আছে। তো রোদ তো ওঠেনি, কিন্তু আমার মুখ চোখ দেখে বুঝতে পারছো অবস্থা খারাপ হয়ে যাচ্ছে গরমে। তো চলো একটু বাইরেটা যাই, বাইরের পরিস্থিতিটা তোমাদের সাথে একটু শেয়ার করি। বলো, সবার ফার্স্ট তোমাদেরকে আমাদের এই খাটটা দেখাই। দেখো পুরো খাটটা পুরো পিঙ্ক কালারের ফুলে একদম ভরে গেছে। কালকে প্রচুর ফুল ছিল, সব আজকে পাপড়ি হয়তো ঝরে গেছে, যার জন্য একটু কম, কিন্তু কত সুন্দর লাগছে দেখো, পুরো পিঙ্ক হয়ে আছে। তো দেখলে পুরো বাইরেটা মেঘলা মেঘলা হয়ে আছে, একটুকু রোদ ওঠেনি আজকে, আর গরমও একটুকু কমেনি। তো যাই হোক, আমি তো এমনি এমনি ভিডিও স্টার্ট করি না, আজকে ভিডিও স্টার্ট করার একটা কারণ আছে। মানে ভাবলাম যে অনেক দিন যেহেতু করিনি, তা বাড়ির আর কি কাজকর্ম দেখাবো। তো চলো আজকে যেহেতু এক জায়গায় যাবো, তাই ভিডিওটা স্টার্ট করলাম। তো কোথায় যাব বলি, আজকে একটা নিমন্ত্রণ আছে দুপুরে, তো অন্নপ্রাশন। ওই সাইডটা করে বাড়ি, কিন্তু হবে লজে। তো আমি যেখানে সেলাই স্কুলে যাই ওখানের একটা লজে হবে, তো ওখানেই যাওয়া হবে আজকে। সেই কারণেই আর কি মনটা একটু ভালো লাগছিল এত খারাপের মধ্যে, যার জন্য ভিডিওটা স্টার্ট করলাম। তো আমি যাব মানে তোমাদেরকেও তো নিয়ে যাব অবশ্যই। তো চলো, এখন কাজ ভাজ তো হয়ে গেছে, এখন কিছু পেটে খাবার দিতে হবে, কারণ যেহেতু রান্না বান্না নেই, তো আমি একটু সেলাইয়ে বসবো। প্রচুর কাজ জমে গেছে, যেগুলো আমাকে সপ্তাহখানেকের মধ্যে দিতে হবে। বিশেষ করে 2টো গাউন বানাতে হবে, তো গাউনগুলোই একটু চাপের হয়ে যায়। তো চলো পরে তোমাদের সাথে কথা বলছি। সকালে যে কি খাবো না খাবো, এটা আমার বড্ড একটা চাপের বিষয় হয়েছে। তো চলো আমি দেখি কি খাই না খাই, ততক্ষণ তোমরা শুভেন্দুর গাড়ির ছবিটা একটু দেখে নাও। দেখলে তোমরা গাড়িটার কি পরিস্থিতি হয়েছিল। তো ঠাকুরের ইচ্ছায় ওর যাই হোক কিছু হয়নি, হয়নি বলতে লেগেছিল, ওর লেগেছিল একটু আধটু, মানে পুরো কালো হয়ে রক্ত বসে গেছিলো, যেগুলো বরফ দিয়ে দিয়ে মোটামুটি ঠিক হয়েছে। 2 জায়গায় লেগেছিল। তো সেরকম বাড়াবাড়ি কিছু হয়নি, গাড়িটার ওপর থেকেই গেছে। আর সেদিনেই গাড়িটা আমাদের সারানো হয়ে গেছে। তো সত্যি বলতে সেই টাইমে মাথায় ছিল না যে কোনো ভিডিও করি। আর তার আগের দিন বললাম আমার ফোনটা যেহেতু খারাপ হয়ে গেছিলো, তো ফোন নিয়ে তো একটা মাথা খারাপ ছিলই। রাত্রিবেলা ফোনটা হয়েছে, তার পরের দিন সকাল 9:30 নাগাদ গাড়িটা হয়েছে। মানে ও সকালে নাইট ডিউটি ছিল বলে সকালে পেশেন্ট দেখতে যাচ্ছিলো। আর সেই টাইমে এরকম হয়েছে, কার মাথা ঠিক থাকে বলো যে ভিডিও করি। তো যাই হোক, ছবিটা তোলা হয়েছিল এই কারণেই, তোমাদের সাথে শেয়ার করার জন্য নয়। ছবিটা তোলা হয়েছিল শোরুমে পাঠানোর জন্য, যে কত টাকা কি খরচা পড়বে, আদৌ ঠিক হবে কি না। তো সেই কারণে ছবিটা তোলা হয়েছিল। তো ছবিটা আমি শুভেন্দুর কাছ থেকে নিয়েছি। তো যেহেতু তোমাদের সাথে কথাগুলো শেয়ার করলাম, সেই কারণে ছবিটাও শেয়ার করলাম। তো অবস্থা ভীষণ খারাপ কদিন আমাদের যাচ্ছিল। তো এখনও বলবো না যে খুব ভালো চলছে। আসলে কি বলতো, এই সমস্ত কিছু হলে একটু তো ডামাডোল হয়। তো এই যে আজকে এত কিছুর মধ্যে একটা আনন্দ লাগছে, একটা জায়গায় যাব, তো সেই কারণে ভিডিওটা স্টার্ট করা। 2000 years later. তো চলো একেবারে কাজ ফাজ কমপ্লিট করে স্নান টান করে আবার তোমাদের সামনে আসলাম। তো একটু তো সকাল থেকে সর্দিটা কম কম ছিল, কিন্তু শ্যাম্পু করতে আবার নাক বন্ধ হয়ে যাচ্ছে এক্ষুনি। তো যাই হোক, এখন আলমারি খুলবো, কি পরবো না পরবো সমস্ত কিছু বের করবো তিনজনের। তো তারপর রেডি হব। তো চলো রেডি ঠেডি হয়ে পরে তোমাদের সাথে আবার কথা হচ্ছে।
তো চলো ফাইনালি 2টো বাজে, এখন আমরা রেডি হতে পেরেছি। তো চলো বেরোনো যাক। আমার একদম শরীরটা ভালো লাগছে না, চান করার পর থেকেই তোমাদেরকে বললাম। তো কোনো রকম রেডি হয়েছি, তো চলো বেরোই। ওই পাতা নিয়ে আয়। বেলার দিকে যদিও একটু একটু রোদ বেরোলো, এখন আবার মেঘ করে গেছে দেখো। এক সাইডে মেঘ, এক সাইডে রোদ। তো চলো সবাই মোটামুটি এগিয়ে গেছে, এবার আমরাই বেরোবো। চলো আমরা এখানে পৌঁছে গেছি, এসে দেখলাম বাচ্চাটাকে তার মা খাওয়াচ্ছে, তাই আর বেশি ডিস্টার্ব করলাম না। আমরা প্রথমে গরমের মধ্যে এসে একটু লস্যি খেয়ে নিলাম, তারপর ওর সাথে দেখা করতে গিয়েছিলাম। তো চলো তোমাদেরকেও নিয়ে যাই। ভাইটা এই তো, ওই তো ভাইটাকে দেখেছিস বাবু, এই তো। তো নিচে অনেকটা টাইম কাটিয়ে তারপর আমরা ওপরে এসেছিলাম খেতে। তো এখন খেতে তো বসেও গেছি, আর অনেকটা বেলাও হয়ে গেছিলো। তো লস্যিটা খাওয়ার পরে একটু খিদেটা মরে গেছিলো, আর ওখানে ছিল ফুচকা। তো যেহেতু লস্যি খেয়েছি সেই কারণে আর টক ফুচকাটা খেলাম না, কারণ অ্যাসিডিটির তো আমার প্রবলেম আছেই, তোমরা জানো। তো সেই কারণে একদম খাওয়া দাওয়া করতে ওপরে এসে গেছি। তো এখন আড়াইটা পৌনে 3টে মতো বাজে। তো যাই হোক, সোনাইয়ের এখন দাবি হচ্ছে যে আমাকে কেন লিপস্টিক পরাওনি। তো সেই কারণে বারবারও আমার দিকে একবার দেখছে, ওর দিকে একবার দেখছে যে ওর লিপস্টিক কোথায়। তো যাই হোক, সোনাইয়ের সাথে বক বক করতে করতে ফাইনালি প্লেট দিল, তারপর স্যালাড, পুদিনা চাটনি, আর তারপরে ছিল যে পনির পাসিন্দা। আর তোমরা যে প্লেটটা দেখলে ওটা ছিল শুভেন্দুর প্লেট, কারণ আমি যেহেতু পনির খাই না, তো সেই কারণে আমি পাসিন্দাটা নিইনি। তো ও খাচ্ছিল, তাই তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম। তো যাই হোক, এরপরে ছিল প্লেন ভাত, আর তার সাথে ছিল শুক্তো। তো ঠিক আছে, রান্নাবান্না মোটামুটি গরমের মধ্যে সমস্ত কিছুই ঠিকঠাক ছিল, কিন্তু কেন জানি না আমার সমস্ত কিছুতেই মনে হচ্ছিলো একটু ঝোল ঝোল ভাব। মানে রান্নার টেস্ট ঠিকঠাক থাকলেও কেন ঝোল ঝোল ভাব ছিল। তো যাই হোক, শুক্তো দিয়ে খেতে খেতেই দিয়ে গেল ডাল, আর তার সাথে পটল চিংড়ি। আর পটল চিংড়ির দেখো শুধু পটলই আমার ভাগ্যে এসেছে, আলু তো একটাও আসেইনি, আর চিংড়ি মাছ তো বাদ দাও। তারপর ওটা খেতে খেতেই দিয়ে দিল পাতুরি। তো পাতুরিটাও কেন জানি না ভেতরে একটু রস রস টাইপের ছিল। তো যাই হোক, টেস্ট প্রথমেই বললাম অসাধারণ ছিল, এই দেখতে পাচ্ছ। তো যাই হোক, পাতুরিটা ভেঙে ভেঙে ভাতটা খেতে না খেতেই এরপর দিয়ে চলে গেল চিকেন। তো চিকেন টিকেন সমস্ত কিছু খাওয়া দাওয়ার পর দিয়ে গেল ঝোল চাটনি। তো এই চাটনিটা সম্ভবত পেঁপের চাটনি ছিল, আমি খেয়ে যতদূর বুঝলাম। তো চাটনির সাথে পাঁপড় তো আসবেই। তো চাটনি পাঁপড় খাওয়ার পর ছিল মিষ্টি, যেটা আমি খাইনি। তো তারপর হাতটা ধুয়ে একদম এখানে দিয়ে গেছে আইসক্রিম, সাথে পান। তো আমরা বুঝতে পারিনি, ভুল করে সোনার পানটাও দিয়ে চলে গেছে। তো যাই হোক, চলে এবার বাড়ি যাওয়া। খাবি তার বাবু, আমি খেয়ে নিই। খাবি? 2,000 years later. তো আমরা খাওয়া দাওয়া করে বাড়িতে এসে কিছু অনেকক্ষণ, এখন সন্ধেও প্রায় হয়ে গেছে। তো যে যার কাজে সে তার বেরিয়ে গেছে, আমিও টুকটাক আমার একটু কাজ করে নিয়েছি। আর যেহেতু সন্ধে হয়ে গেছে না, বারান্দাটা একা একা ভালো লাগে না, যার জন্য আর কাজ করলাম না। কারণ না হলে কাজ তো প্রচুর আছে, কিন্তু একা একা ওই যে ভাল লাগছে না, সেই কারণে চলে এসেছি এখন এই ঘরে। আর এই ঘরে এসেছি মানে একটু টিভি দেখবো। তো চলো, সোনাই সবে মাত্র ঘুম থেকে উঠেছে, আজকে পড়ার ছুটি বলে। তোর মুডটা এখনও ঠিকঠাক হয়নি। তো পাপা তো পেশেন্ট দেখতে চলে গেছে, এখন মাম্মামের কাছেই থাকতে হবে, কিছু করার নেই। তো আজকে ভেবেছিলাম একবার কালীবাড়ি যাব পুজো দিতে, কিন্তু আর হয়ে উঠলো না, কারণ সে চলে গেছে। আজ তো অনেকটাই লেট হবে, যার জন্য আর যাওয়া হবে না। তো যাই হোক, চলো কি আর করা যাবে, এখন আমরা একটু টিভি দেখি, রেস্ট করি। তো চলো, আজকের ভিডিও আমি এখানেই এন্ড করছি। অনেক দিন পর একদম ছোট্ট একটা ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, আর আমার চ্যানেলে যে নতুন তারা চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো। তো চলো, দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো, টাটা সবাইকে।